পরিষ্কার কথা, যেখানে আল্লাহর আইন আছে সেই বিষয়ে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনের কাছে যে বা যারা বিচার চাইবে অন্য কিছু থাকলেও ইমানদার থাকতে পারে না। এটা পরিষ্কার কথা। দ্বিমত করবার কারো যদি হিম্মত থাকে কথা বলেন, এটা কোরআনের পরিষ্কার পয়গাম। রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নবী যখন বিচার করেন, এই লোকগুলোর ঈমান আছে, কোন রকমে আছে। কি আছে? এই লোকগুলোর ঈমান জিল্লা আছে, কোন রকমে ঈমানটা আছে। তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছে, কিন্তু এরপরও ঈমানটা কিভাবে আছে? কোন রকমে আছে। কেন আছে ঈমানটা? একটা কারণে ঈমানটা আছে। কয়টা কারণে? একটা কারণে ঈমানটা আছে, সেটা হলো যে তারা ইচ্ছায় যায় নাই, খুশিতে যায় নাই, বাধ্য হয়ে গেছে। বাধ্য হয়ে গেছে, শুধু এই জন্য ঈমান আছে। যদি খুশিতে যাইতো, আনন্দ চিত্তে যদি যাইতো, প্রফুল্ল চিত্তে যদি যাইতো, এখনো কেউ যদি আনন্দ চিত্তে খুশিতে মানুষের বানানো আইনের কাছে কেউ বিচার চাইতে যায়, স্পষ্টভাবে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। বাধ্য হয়ে গেছে যেহেতু, কোনো উপায় নাই, এই জন্য তাদের ঈমানটা আছে। বাধ্য হয়ে হারাম খাইলে খাওয়া জায়েজ আছে। কথা বলেন ঠিক না বেঠে? একজন মানুষের জান বাঁচে না, এখন সামনে আছে মরা গরুর গোশত। মরা গরুর গোশত খাইলে বাঁচতে পারবে, আর না হলে না খেয়ে মরে যেতে হবে। এই সময় মরা গরুর গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? মরা গরুর গোশত না, কুত্তার গোশত আছে, কুত্তার গোশত না খেলে জীবন বাঁচে না, খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। কুত্তা না, শুয়োরের গোশত আছে, না খেলে জীবন বাঁচে না। এখন জীবন বাঁচানো পরিমাণ শুয়োরের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কোরআন বলেছে যে সমস্ত জিনিস খাওয়া হারাম, মৃত ব্যক্তি, মৃত জানোয়ারের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। তবে কেউ যদি জীবন বাঁচানোর প্রয়োজনে সামান্য পরিমাণ গোশত না খাইলে তার জীবন রক্ষা পায় না, এমত অবস্থায় যদি কোনো হালাল খাদ্য সে না পায়, তাহলে জীবন বাঁচানোর পরিমাণ হারাম খাদ্য খাওয়া তার জন্য বৈধ আছে। বুঝতে পারছেন কথা? অর্থাৎ জীবন বাঁচানোর জন্য যেরকম শুয়োরের গোশত খাওয়াটা বৈধ আছে, কিন্তু খুশিতে খাওয়া বৈধ আছে? বলেন, আনন্দ চিত্তে কুত্তার গোশত খাইবেন কেউ? হ্যাঁ, যদি জীবন বাঁচানোর উপায় দরকার পড়ে মরা গরুর গোশত খাইবেন, কিন্তু খুশিতে মরার গোশত কে 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 খাইবেন? মরা গরুর গোশত? বলেন তো। আরে ভাই, কোন মুসলমানের বাচ্চা আছে যে আনন্দ চিত্তে মরা গরুর গোশত খাবে? কোন মুসলমানের বাচ্চা আছে যে আনন্দ চিত্তে কুত্তার গোশত খাবে? কোন মুসলমানের বাচ্চা আছে আনন্দ চিত্তে শুয়োরের গোশত খাবে? শুয়োরের গোশত খাওয়া যতটা বড় হারাম, কুত্তার গোশত খাওয়া যতটা বড় হারাম, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনের কাছে বিচার চাওয়া তার চেয়ে বড় হারাম। কারণ কুত্তার গোশত খাইলে ঈমান যায় না, শুয়োরের গোশত খাইলে ঈমান যায় না। এটা নাজায়েজ কাজ হয়, হারাম কাজ হয়। আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনের কাছে বিচার চাইতে গেলে ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। ওটা বড় হলো না, এটা বড় হলো, ওটা বড় অপরাধ, কিন্তু ঈমান যায় নাই কেন? কেন ঈমান যায় নাই? কেন ঈমান যায় নাই? কুত্তার গোশত যেরকম বাধ্য হয়ে খাইলে হালাল হারাম হয় না, শুয়োরের গোশত যেরকম বাধ্য হয়ে খাইলে হারাম হয় না, ওরকম ভাবে মানব রচিত আইনের কাছে বাধ্য হয়ে বিচার চাইতে গেলে ঈমান যায় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনারা বলেন তো, বাধ্য হয়ে তো শুয়োরের গোশত খাওয়া যায়, একান্ত বাধ্য হলে হারাম খাদ্য খাওয়া যায়, কিন্তু সেই হারাম খাদ্য খাওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি কেউ? হারাম খাদ্য খাওয়ার জন্য যেরকম প্রস্তুত নাই, তার চেয়ে বেশি আমাদের জন্য প্রয়োজন ছিল যে আল্লাহর আইনের বাইরে খোদাদ্রোহী যত আইন আছে, মানুষের বানানো যত আইন আছে, সমস্ত আইনকে উৎখাত করার জন্য প্রাণপণ
লড়াই করব, সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধ করব, এটাই আমাদের জন্য দায়িত্ব ছিল। মুহতারাম হাজিরিন, কাজেই দেখেন আসি তো আমরা, ইমান নিয়ে তো আসি, ইমানের কি অবস্থা বুঝতে পারছেন? আমরা কেউ এই কুফরি সংবিধানের অধীনে থেকে, এই কুফরি রাষ্ট্র ব্যবস্থার অধীনে থেকে, এই কুফরি বিচার ব্যবস্থার অধীনে থেকে কেউ পরিপূর্ণ ইমান নিয়ে থাকতে পারবে না। কেউ পরিপূর্ণ ইমান নিয়ে থাকার উপায় নাই। উপায় একটাই, সেটা হলো যতদিন আমরা বাধ্য আছি, বাধ্য হয়ে ততদিন চাইবো। আপনি একজন মনে করেন আপনার জীবন বাঁচানোর জন্য হালাল খাদ্য নাই, আপনি বাধ্য হয়ে হারাম খাদ্য খাচ্ছেন, আপনি কি হালাল খাদ্য সন্ধান করবেন না? কি বলেন ভাই? মাসলাটা বুঝেন। মনে করেন জীবন বাঁচানোর জন্য আপনার সামনে শুয়োরের গোশত ছাড়া আর কোনো গোশত নাই। এখন আপনি কিছুক্ষণের জন্য জীবন বাঁচানোর জন্য কেউ শুয়োরের গোশত খাবে, কিন্তু শুয়োরের গোশত খাইতেই থাকবে না? সে তালাশ করবে যে হালাল কোনো খাদ্য আছে কিনা। সে তালাশ করবে কি করবে না? চেষ্টা করবে কি করবে না? সন্ধান করবে কি করবে না? তাহলে তার জন্য সন্ধান করা ফরজ, তার জন্য চেষ্টা করা ফরজ। হালাল খাদ্য সংগ্রহ করবার চেষ্টা করা তার জন্য ফরজ, হালাল খাদ্য সন্ধান করা তার জন্য ফরজ, হালাল খাদ্য সন্ধান করার জন্য চেষ্টা করার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করা তার জন্য ফরজ। ঠিক তদ্রূপ আমরা বাধ্য হয়ে গায়রুল্লাহর আইনের কাছে, বাধ্য হয়ে ব্রিটিশের আইন অনুযায়ী আমরা চলতেছি, বাধ্য হয়ে আমরা ব্রিটিশ প্রবর্তিত আদালতের বিচার ব্যবস্থা আমরা চলতেছি, বাধ্য হয়ে আমরা কোরআন বিরোধী আইনের কাছে বিচার চাইতেছি, বাধ্য হয়ে আমরা কোরআন বিরোধী শাসন ব্যবস্থা অনুযায়ী চলতেছি। কিন্তু আমাদের জন্য হালাল শাসন ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার জন্য চেষ্টা করা ফরজ কি ফরজ না? আপনারাই বলেন। মুহতারাম হাজির, আমি বলেছিলাম এই জন্যই প্রথম কথাটা যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই কথার সূত্র ধরে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা তিনি বলেছিলেন আহাম্মুল ফরায়েজ, অর্থাৎ সব ফরজের গুড়ার ফরজ। কারণ এই ফরজটা আদায় না হলে নামাজ ভালোভাবে পড়া যায় না, এই ফরজটা আদায় না হলে যাকাত ভালোভাবে আদায় করা যায় না, এই ফরজটা আদায় না হলে পর্দার বিধান যথাযথভাবে কার্যকর করা যায় না, এই বিধানটা বাস্তবায়ন না হলে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা সংক্রান্ত আয়াতগুলো বাস্তবায়ন করা যায় না, এই ফরজটা কায়েম না হলে আল্লাহর কোরআনের অসংখ্য বিধান অকার্যকর থেকে যায়, যেই বিধানটা বাস্তবায়ন না হলে ইসলামের অনেক বিধান অকার্যকর থেকে যায়। ওই বিধানটা বাস্তবায়ন করার জন্য উম্মতের জন্য আহাম্মুল ফরায়েজ, গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ভাই সবাই তো খালি নামাজ রোজালি ওয়াজ করে, আমরা কিছু মানুষ আছি আপনাদেরকে এই কথাটা বলি যে ভাই গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দেন, গোড়ায় হাত দেন। আর কতদিন, কত বছর, কত শত বছর এই কথা বলবেন যে হুজুর আমরা তো মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে বাধ্য। আপনার দাদাও বাধ্য ছিল, আপনিও বাধ্য, আপনার বাবাও বাধ্য থাকলো, আপনিও বাধ্য থাকলেন, আপনার পোলাও বাধ্য থাকলো, আপনার নাতিও বাধ্য থাকলো। আপনারা চেষ্টা করে এই বাধ্যকর অবস্থা থেকে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করবেন কবে? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যদি সকলে মিলে চেষ্টা করি এই বাধ্য অবস্থা থেকে, এই পরাধীন অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না বলেন? জুলাই এবং আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিছু তামাল ছেলে, কিছু ছাত্র জনতা তারা রাজপথে নেমেছিল, ঝুঁকি নিয়েছিল, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কিছু যুবক তাজা প্রাণ আল্লাহর জমিনে ঝরিয়ে দিয়েছিল। আবু সাঈদ মুখ ধরা শাহাদাতের রক্ত ঝরিয়ে দিয়েছিল। 2000 মানুষের তাজা প্রাণ যখন ঝরেছিল, শেখ হাসিনার মতো যুগের কুখ্যাত ফেরাউন ফ্যাসিবাদী ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। ভাই 2000 মানুষ জীবন দিয়েছে। 16 বছরের জগদ্দল
উপর থেকে নেমে গেছে। 2000 মানুষ জীবন দিয়েছে। 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক শিরকের যত মূর্তি ছিল, আখড়া ছিল, সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে গেছে। যদি চেষ্টা সফল হওয়া কি সম্ভব, কি সম্ভব না? আমরা যদি চেষ্টা করি, সাহায্য করবেন কে? আমরা যদি আমাদের চেষ্টার সবটুকু ব্যয় করি, বিজয় দিবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহর সাহায্যের উপর ভরসা আছে তো আমাদের ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আগস্ট বিপ্লবের এই চেতনাদীপ্ত সময় আমাদেরকে নতুন ভাবে সাহস যোগায়, উদ্দীপিত করে। জাতি যদি ঐক্যবদ্ধ হয়, বিশেষ করে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম যদি প্রস্তুত হয়, সমাজে পরিবর্তন আনা সম্ভব। ব্রিটিশ প্রবর্তিত কুফরি বিচার ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। ব্রিটিশ প্রবর্তিত কুফরি শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব। কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া সম্ভব। সাহস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহস করে কদম বাড়াইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত উঠান, হাত উঠান, আল্লাহকে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হাত নামান। এই জন্য খালি হাত উঠে নিয়ে চেষ্টা হয়ে গেল। হাত উঠানোর দ্বারা কাজ শুরু। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে মাথার ঘাম পায়ে ফেলে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। মানুষকে বোঝাতে হবে। প্রথমেই বলেছিলাম, যারা জীবনের দীর্ঘ একটা সময় ব্যয় করেছেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য, কেউ মাও সেতুংয়ের আদর্শ বাস্তবায়নের জন্য। হে মুসলমানের সন্তান, তোমার জীবন আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য নয়, তোমার জীবন কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ বাস্তবায়নের জন্য নয়। আল্লাহ পাক তোমাকে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, জীবনকে উৎসর্গ করার জন্য। যারা অতীতের জীবনে এই সকল বস্তা পচা মানব রচিত তন্ত্র মন্ত্রের জন্য সময় ব্যয় করেছেন, আপনাদের জন্য আমরা তওবার রাজনীতির আহ্বান জানাই। রাজনীতি ছাড়বেন না, খবরদার, রাজনীতি ছাড়বেন না। তবে যেই অপরাধ করেছেন, আল্লাহর বিধানের বাইরে গিয়ে রাজনীতি করে তওবা করবেন। এখন থেকে জীবনের বাকি অংশ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার রাজনৈতিকভাবে মেহনত করবেন ইনশাআল্লাহ। ঘাম ঝরানো মেহনত, ঘাম ঝরানো মেহনত করবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে ঘাম ঝরানো মেহনত করলেই সফলতা আসবে না। সাহায্য লাগবে কার? রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের অশ্রু নজরানা দিয়ে সাহায্য চাইব কার? এইভাবে ঘাম আর অশ্রু, ঘাম আর অশ্রু, ঘাম আর অশ্রু, মাথার ঘাম, চোখের অশ্রু মেহনত করতে 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 এক সময় আল্লাহর জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে। সেই বিপ্লবের জন্য যখন জমিন উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্ত দেওয়া। 2000 কামাল যুবক শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। সেখানে পূর্ণাঙ্গ আল্লাহর কোরআনের হুকুমত কায়েমের জন্য, ইসলামকে পূর্ণাঙ্গভাবে বিজয়ের জন্য 2000 নয়, যদি প্রয়োজন হয় 2 লক্ষ যুবকের রক্ত শাহাদাতের শহীদি ঈদগাহে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করে। এগুলি কথার কথা। এটা কি আমার শুধু চিল্লানি আর আপনাদের শুধু কানের মজা আর মুখের মজা? এটা শপথ, বলেন তো, অঙ্গীকার। এটা কার সাথে অঙ্গীকার? কার সাথে অঙ্গীকার? আল্লাহর সাথে অঙ্গীকার। আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ হিসাব নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এই অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করেন। জীবনের মালিক কে? জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? সুতরাং এই জীবন যদি আমার দিতে হয়, নেতার জন্য, নেত্রীর জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। 16 আনাই বৃথা, পুরাটাই লস। জীবন আল্লাহকে দাও। জীবন দিবা তো কাকে দাও? আল্লাহর জন্য দাও। 16 আনা না, শতভাগ তুমি সফলতা, কামিয়াবি অর্জন করতে পারবা ইনশাআল্লাহ। ভাই, জীবনে যা আছে, জীবনে যতটুকু করবো কার জন্য করবো? আল্লাহর জন্য করলে কোনো লস নাই।
কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করেন। ওলামায়ে কেরামকে সামনে রেখে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আলেমরা আমাদেরকে সঠিক পথ দেখাবেন, সকল ক্ষেত্রে সব কাজে পথ দেখাবেন কারা? আলেমরা, যাদের কাছে কোরআন এবং হাদিসের এলেম আছে, তারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তাদের নেতৃত্বে একটি সমাজ পরিবর্তন করার চেষ্টা করব, ইসলামী সমাজ গঠন করবার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين রাত গভীরে আমরা আপনার গুনাহগার বান্দারা, আল্লাহ দীর্ঘ সময় আপনার কোরআন হাদিসের ইসলামের আলোচনা শেষ আনতে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গো মাবুদ। আমাদের এই গুনাহগারদের হাতগুলোকে আপনি কবুল ফরমান, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, যারা যেই গুনাহ করেছে সেই গুনাহ থেকে তওবা করতেছি আল্লাহ, আমাদের তওবাকে কবুল করে আয় আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে মাহফিল থেকে ঘরে ফিরিয়ে নিন। আয় আল্লাহ ইলাহাল আলামিন রব্বুল আলামিন, এই জামিয়া আবু বকরকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি নসিব করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ, এলাকার মানুষগুলোকে এই মাদ্রাসার দিকে তাদের অন্তরকে ঝুঁকিয়ে দিন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রয়োজনে তাদেরকে পাশে দাঁড়াবার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ ইলাহাল আলামিন, এই জাতিকে উলামায়ে কেরামের রাহনুমাই মানবার তৌফিক দান করুন। আয় আল্লাহ ইলাহাল আলামিন, উলামায়ে কেরামকে জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো হিম্মত এবং তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ, আপনি আমাদের এই জন্মভূমি, আমাদের এই মাতৃভূমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ, উম্মতকে আপনি মাফ করুন। আল্লাহুম্মা রহম উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফির উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা তাজাওয়াজ عن أمة محمد صلى الله عليه وسلم. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আরে কি করে হুজুর কি কোন আপনার তাকাই তো আসসালামু আলাইকুম।